ইসিএল এর খনি ভরাট করার জন্য প্রয়োজন বালি। বরাত পাওয়া প্রাইভেট সংস্থার বালির গাড়ি অবৈধ এই অভিযোগ তুলে বালি গাড়ি আটকে দিয়ে বিপাকে পড়েছেন জামুরিয়ার তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ। সরকারি কাজে বাধার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হয়েছেন দুই তৃণমূল নেতা। সংস্থার তরফে কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তোলাবাজির। ঘটনার প্রেক্ষিতে সংঘাত লেগেছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে জামুরিয়া থানার। জামুরিয়া পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে নিজেদের দলীয় পদ এবং সরকারি পদ থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন জামুরিয়ার পলাশিয়া পঞ্চায়েত প্রধান উপপ্রধান সমিতির সদস্যরা। তাদের অভিযোগ, অবৈধ এবং দূষিত বালি মাটি পরিবহন তারা আটকে দিয়েছেন মানুষের স্বার্থে, কিন্তু পুলিশ কাজ করছে ওই প্রাইভেট সংস্থার হয়ে, মানুষের হয়ে নয়। এই নিয়ে সরগরম জামুরিয়ার রাজনীতি। এখন উদ্দীপকে সিদ্ধান্ত নিতে হবে সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে। যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না। তৃণমূল কংগ্রেসের থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তার বিরুদ্ধে একটা কেন 50টা মামলা হতে পারে। আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকবো, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে, সিদ্ধান্ত ওকে নিতে হবে ও কী চাইছে। জামুরিয়াতে দেখা যাচ্ছে এমএলএ তৃণমূলের, সাংসদ তৃণমূলের, তারপরেই এই অবস্থা। দেখুন, আমি আগেও বলেছি, ওনারা স্বীকার করেন না যে জামুরিয়ার লোকেরা চালায় না। জামুরিয়ার রিমোট কন্ট্রোল ব্যাটারি সব আসানসোলে আছে, তো আসানসোল থেকে রিমোট কন্ট্রোলে জামুরিয়াকে পরিচালনা করা হয়। কী করবে, এটা জামুরিয়ার মানুষের দুর্ভাগ্য, আর কিছু করার তো নেই, তারা ফেস করতে হবে। পঞ্চায়েত সদস্য থেকে সমস্ত তারা যত বোর্ড আছে সব মেম্বার আছে সব পদত্যাগ করে দেবে। না, সেটা ওদের ব্যাপার, কি করবে না করবে। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসের নেতারা যখন একবার দুবার ডাকবে পিঠে হাত বুলিয়ে দেবে, আবার সব ঠিক হয়ে যাবে। ওরা এত সাহস দেখাতে পারবে না। আর যদি সাহস দেখাতে পারে তাহলে আমরা আছি পাশে। উদীপ সিংয়ের বিরুদ্ধেও এফআইআর হয়েছে। না, এফআইআর তো সবার বিরুদ্ধে হতে পারে। এখানে এফআইআর তো লোহা চোর, কয়লা চোর, বালি চোর বাদে সবার বিরুদ্ধে, যত এর যারাই প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে। শুধু লোহা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, কয়লা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, বালি চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা নদী চুরি করে নিচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা ইলিগাল কনস্ট্রাকশন করছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা অন্যায়ের প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে। এটা নতুন কি আছে? গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল তো ওই তৃণমূল নেই। আর যে তৃণমূল কংগ্রেস সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, সিপিএম এর যে অপকর্ম, সে অপকর্ম যেখানে থাকবে সে অপকর্ম থেকে সমাজকে মুক্তি দেবে, এই চিন্তা ভাবনা নিয়ে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, সে তৃণমূল কংগ্রেস তো নেই এখন। এখন তো আগে ছিল যে সিপিএম এর সময় ছিল যে সমাজ বিরোধীরা নেতাদের আন্ডারে থাকতো। এখন তৃণমূল কংগ্রেসের নতুন যে তৃণমূল কংগ্রেস, এখানে সমাজ বিরোধীরাই নেতা হয়ে গেছে। তো এই যা যেমন দেবা সেমন দেবী, কি করবে, কিছু করার নেই। উদীপ সিং এর অভিযোগ, সিদ্ধান্ত নিতে হবে যে ও এবার কি করতে চাইছে। এটা তো চলবে, তৃণমূল কংগ্রেসে এটা চলবে। তৃণমূল কংগ্রেসে যদি স্বাধীনভাবে কেউ বলার চেষ্টা করে, অন্যায়ের প্রতিবাদ করে, তার বিরুদ্ধে মামলা হবে। এবার ওকে সিদ্ধান্ত নিতে হবে যে সে অন্যায় বরদাস্ত করে আবার চুপচাপ তাদের সঙ্গে মাথা নিচু করে থাকবে, না এখন যে কথা বলেছে সে সাহস দেখাতে পারবে যে না ঠিক আছে, যাই হয়ে যাক না কেন আমি অন্যায়ের সঙ্গে আপোষ করবো না। এটা তো ওকে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে না, এটা তো আমরা বাইরে থেকে বলে দিতে পারি না। থ্যাংক ইউ। ঠিক যে রীতিমতো আমাকে ওসি জামুরিয়া এই ছাই একটা কোম্পানি কেমিক্যাল ডাস্ট, যেটা নিয়ে খুবই মানুষের অসুবিধা হয়েছিল, তার আমরা প্রতিবাদ করেছিলাম। সে যেন মানুষের অসুবিধা না করে কাজ করুক, সেটা আমরা বলেছিলাম, কিন্তু সেটা না করে রীতিমতো আমাকে ধমকি দেওয়া হয়। এই অবধি ওসি জামুরিয়া আমাকে বলেন যে আমি যদি আমাকে চ্যালেঞ্জও করেন যে আমি থাকবো কিংবা আপনি থাকবেন, আমি ওইখানে যদি ওই ছাইয়ের জায়গায় যদি যাই তাহলে উনি আমাকে নাকি অ্যারেস্ট করে দেবেন। আমি কিন্তু তাতে পালাইনি, আমি ওখানে ছিলাম এবং তারপরে আমি ওখানে দেখেছি বিশাল পুলিশ বাহিনী এসে ওই ছাইটাকে ওইখানে আবার আমাদের চোখের সামনে ফেলে দেন। এটা খুবই অন্যায় হয়েছিল। এখানকার সাধারণ মানুষ নিতে পারছে না এবং আমরাও মেনে নিতে পারছি না। যে আজকে আমি একটা কথা বলবো যে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে উনি পাবলিক সার্ভেন্ট নাকি ওই আহম কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের সার্ভেন্ট। আমার এটা বোঝার দরকার আছে, আমার জানাও দরকার আছে। এটা দলের কাছে আমার দাবি যে মানুষের জনগণের ট্যাক্সের স্যালারি পান না ওই ছাইওয়ালা ওনাকে স্যালারিটা দেয়। আমার একটা প্রশ্ন, যদি জনগণের ট্যাক্সের যদি উনি স্যালারি পান তাহলে আমাদের উপর অত্যাচারটা কেন, মানুষের উপরে অত্যাচারটা কেন? মানুষের পাশে থাকা দরকার আমাদের। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, মানুষ মাত্র ভুল হতেও পারে, তাহলে আমার দল শাস্তি দেখ, আমাকে আমার উপর মামলা হোক, কেস হোক, আমাকে জেলে পাঠানো হোক, আমাকে গুলি মেরে দেওয়া হোক, আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক, আমি মেনে নেব। কিন্তু যদি আমি কোনো অপরাধ না করে থাকি
আমাকে যদি ধমকি দেওয়া হয়, আমাকে যদি চমকায়, আমাকে যদি ভয় দেখানো হয়, আরে ভয় করনেওয়ালা আমি ছিল না। আমি মমতা ব্যানার্জি দল করি, কাউকে ভয় করি না এবং ভবিষ্যতেও করবো না। এই যে ওসি আপনার এভিডেন্স আপনার কাছে আছে? একদম আছে, সময় এলে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ব্লক প্রেসিডেন্টের কাছে আমরা এটা নিয়ে বিচার চাইতে যাব। উনি যদি সঠিক বিচার, আমাদেরকে সঠিক আশ্বাসন যদি না দিতে পারেন, তাহলে শুধু আমি নয়, আমার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য, আমি নিজেই পূর্ত কর্মাধ্যক্ষ সহ রশিয়া অঞ্চল কমিটির প্রত্যেকটি বুথ কমিটির প্রত্যেকটি প্রেসিডেন্ট, বুথ কমিটির প্রত্যেকটি লোক আমরা সবাই কিন্তু পদত্যাগ করছি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে উদীপ সিং। আমি এই অঞ্চলের অঞ্চল সভাপতি সহ জামুরিয়া পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ। আরও একজন